পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি বেড়ে বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদের 60 মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে ময়ূরপুর সেতু, লালমনিরহাট, রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ ওই এলাকার প্রায় 1,500 পরিবার। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা ময়ূরপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। এটা পানি উন্নয়ন বোর্ড যদি করলো, যেহেতু এটা তিস্তা নদীর কাজ পানি উন্নয়ন বোর্ড করতে পারে। এই ব্রিজটা বা বেড়িবাঁধ বা তিস্তা নদীর কোনো মা বাপ যদি থেকে থাকে, তাহলে তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, আর না হলে আপনারা দেখবেন যে রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো। তো আমরা একটা পানি বোর্ডের সাথে আজকে মিটিং হলো এই বিষয়ে। আর আপাতত যেটুকু ভাঙন যেটুকু হয়েছে সেটুকু কিভাবে মানে সাস্টেন করা যায় সেটার একটা ব্যবস্থা আমি অলরেডি লোক পাঠাইছি এবং আগামীকালকে আমি নিজেই যাব। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, তারা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন। পানি কমলে দ্রুত ভাঙন রোধ ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। বর্তমানে যে আমরা পরিস্থিতিটা দেখছি, সেই পরিস্থিতিটা অবজারভেশনে আসার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে আমাদের এখানে এলজিইডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি এবং তারা বলেছেন যে তারা দ্রুততম, যেহেতু এটা এলজিইডির একটা নিজস্ব প্রজেক্ট, তারা বলেছেন যে তাদের যে নিজস্ব রিসোর্স রয়েছে সেখান থেকে তারা দ্রুততম সময়ে এই যে বাঁধের যে ক্ষতি হয়েছে সেটা তারা মেরামত করবে। দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাটের মতো গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় দ্রুত ভাঙন রোধে কাজ করার দাবি এলাকাবাসীর। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।